এই যে এখানে পরিষ্কার করে বলা আছে কোনটা কি, যেমন এইখান থেকে স্টার্ট হয়ে এখান থেকে শুরু হয়েছে অন্নপূর্ণা সাউথ। মানে আমরা অলরেডি অনেক। গুড মর্নিং ফ্রম পোখরা। আজ আমরা পোখরা থেকে যাচ্ছি সারাংকোট সানরাইজ দেখার জন্য। তো এখন বাজে সকাল নয়, ভোর 5:25, আর আমরা এখন বেরোবো সারাংকোট যাওয়ার জন্য। যদিও আমরা নাগরকোটে সানরাইজ দেখতে পাইনি, বাট তাই জন্য এবার সারাংকোট থেকে আমরা সানরাইজ দেখব। প্রচুর ঠান্ডা, সকালবেলা উঠে পড়ে ঠান্ডার থেকেও ঠান্ডা বাতাস দিচ্ছে মোটামুটি ভালোই। তো সব কিছু পরে একদম রেডি, ওরা জাস্ট নিচে রেডি হয়ে গেলেই আমরা সাথে সাথে বেরিয়ে যাব। আর আজকে 6:58-তে দেখলাম 6:58 হচ্ছে সানরাইজের টাইম। তো চলো বেশি দেরি না করে চাকাচাক বেরিয়ে পড়ি। তো বন্ধুরা, আমরা অলরেডি সারংকোট পৌঁছে গিয়েছি, আর এখানে সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আছে, বাট আমাদের আসতে একটু লেট হয়ে গিয়েছে, যার জন্য এখানে কোনো পার্কিং ফাঁকা নেই। আর এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে সানরাইজ দেখার জন্য। আমরা ওই দূরে রাস্তার ধারে আমাদের গাড়ি রেখে দিয়ে এসেছি। ছোটোখাটো স্ন্যাক্স, চায়ের দোকানও খুলে গেছে মোটামুটি, সবাই আসছে টুকটাক করে এখনও। তো চলো উপরে যাই। উপরে গিয়ে আমাদের আরও এখন অনেক উপরে উঠতে হবে সানরাইজ দেখার পয়েন্টে যাওয়ার জন্য। টোটাল ভাই হিসেব করলে মনে হয় 300-350 সিঁড়ি পুরো বেয়ে উঠে আসতে হচ্ছে সারাংকোটের এই ভিউটা আরে সানরাইজ দেখার জন্য। আর গাড়ি ওই নিচগুলোতে পার্কিং করা হয়ে আছে। এইটা হচ্ছে সারাংকোট ভিউ পয়েন্ট, ভিউ টাওয়ার আর কি। এখানটা সুন্দর একটা over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. তো বন্ধুরা, সারাংকোট থেকে সানরাইজ দেখলাম, অসাধারণ লাগলো। টাইগার হিল থেকেও দেখেছি, ওখানে তো খুব সুন্দর লেগেছে। সারাংকোট তো খুব সুন্দর, কিন্তু সারাংকোটের যে ভিউটা চারিদিকে, সেটা নিয়ে কোনো কথা হবে না। অসম্ভব সুন্দর ভিউ। একবার শুধু ভিউগুলো দেখো নিচের দিকে। আর সানরাইজের পর এই দিক থেকে পড়েছে আকাশটা, কি অসম্ভব সুন্দর লাগছে, কোনো মানে কিছু বলা যাবে না। আর এইটা হচ্ছে অন্নপূর্ণা, আচ্ছা বন্ধুরা, একটা ছোট্ট কারেকশন হবে। এই যে আমি দেখিয়ে বলেছিলাম যে এটা অন্নপূর্ণা, এটা এভারেস্ট, একটা মানে আমারই ভুল জানা ছিল। এই পুরোটা হচ্ছে এইখান থেকে পুরোটা হচ্ছে তোমার হিমালয়ান তো সবই, এটা হচ্ছে অন্নপূর্ণা রেঞ্জ, ঠিক আছে। তার মধ্যে এই যে এখানে পরিষ্কার করে বলা আছে কোনটা কি, যেমন এইখান থেকে স্টার্ট হয়ে এখান থেকে শুরু হয়েছে অন্নপূর্ণা সাউথ। মানে এই জায়গাটা হচ্ছে অন্নপূর্ণা সাউথ, তো অন্নপূর্ণা সাউথ থেকে এখানে হচ্ছে হিমচুলি অন্নপূর্ণা 1 হয়ে মারদি হয়ে কি মাচা যেটা আছে পড়ে নাও তোমরা বন্ধুরা। তো ওই মাচা এটা, আর এই রেঞ্জটা হচ্ছে অন্নপূর্ণার মধ্যে সব থেকে টাফেস্ট রেঞ্জ। এই শৃঙ্গটা, এই শৃঙ্গটা। তারপরে অন্নপূর্ণা 3, অন্নপূর্ণা 4, আবার অন্নপূর্ণা 2, তারপরে অন্নপূর্ণা 2। তো এটা টোটাল হচ্ছে অন্নপূর্ণা রেঞ্জ। এই ছোট্ট কারেকশনটা ছিল, এটা তোমরা দেখে নাও এখান থেকে।
ছিল। এখানেই আমাদেরকে আসতে হতো। রাস্তাটা ওটা দারুণ ছিল। চিমনি তো ত্রিশূল সব আছে। তো বন্ধুরা আমরা জাস্ট এখন 8:48 মতো বাজে, আমরা সানরাইজ দেখে নিচে নেমে এলাম। তো পুরো পার্কিং খালি, শুধু একমাত্র এই দুটো গাড়ি আছে আমাদের কাছে, মানে আমরাই আছি, আমরা লেট করেছি সবাই। তো যাই হোক, ঘুরতে এসেছি, একটু চারিদিক ঘোরাঘুরি করে দেখেই যাব। আর এখন তাড়াতাড়ি রুমে যাই, ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে আজকে পোখরা সাইট সিন করার প্ল্যান আছে। তো তাড়াতাড়ি বেরোই। তাছাড়া মুক্তিনাথ আমাদের যেটা মেন মুক্তিনাথ, তো মুক্তিনাথের পারমিট বের করতে হবে। তো একটা বহুদিনের ইচ্ছে, মানে ইচ্ছে বলতে তো একটা ইচ্ছে থাকেই যে গাড়ি নিজের গাড়ি নিয়ে লং ড্রাইভে যাওয়ার, কোথাও ঘুরতে যাওয়া, সেটা তো আমরা যাই। বাট ইন্টারন্যাশনাল ট্রিপের, এই যে নেপাল আমাদের লাইফে ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ, এর একটা মানে আলাদা একটা মজা, আলাদা একটা ইন্টু আমাদের মনের মধ্যে এনে দিয়েছে। তো যাই হোক, চলছে, এটা কন্টিনিউ চলছে। সবথেকে বড় যেটা হচ্ছে মুক্তিনাথ, তার থেকেও বড় ব্যাপার হচ্ছে মুক্তিনাথের ওই অফরোডিং রাস্তা। আমার এই গাড়ি অল্টো কীভাবে সেটাকে যেতে পারে দেখা যাক। হার্ড অ্যান্ড সোল ট্রাই করবো যতটা পারা যায়। আর 4 জন সাথে থাকবে শুদ্ধ গাড়িতে, তো গ্রাউন্ড ক্লিয়ারেন্স অবভিয়াসলি কমে যাবে। তো আর বেশি কথা না বলে চলো রুমে যাই। রুমে গিয়ে দেখা হচ্ছে, কারণ ব্রেকফাস্ট করতে হবে প্লাস বেরোতে হবে। তো বন্ধুরা আমরা ওখানে সানরাইজ দেখে এসে যখন হোটেলে এলাম, হোটেলে একটা মানে বিশাল বড় একটা ঘটনা হয়ে গেছে। ঘটনা মিনস কালকে যখন দাদা এসেছিল তখন আমাদের বলেছিল যে একটা রুম এক্সচেঞ্জ করে দেবে আজ সকালে, কিন্তু যেহেতু একটা রুম ভালো ছিল না, কিন্তু এখন বলছে না ওই রুম এক্সচেঞ্জ করা যাবে না। তো তার জন্য আমরা বললাম যে দেখুন, রিকোয়েস্ট করলাম যদি করা যায়। তো তখন ওনাদের তরফ থেকে একটাই কথা হলো, ঠিক আছে তাহলে আপনারা চেক আউট করে দিন। তো এরকম বাজে বিয়ার ওই হোটেল নাইটেঙ্গেল পোখরাতে আমি এরকম বাজে বিহেভিয়ার কোনোদিন কোনো হোটেলের দেখিনি। তো যাই হোক, যে যার বিহেভিয়ার সে তার নিজের লোক মানে মানুষের কাছে, তো ওটাই আমি কিছু না। বাট একটাই রেকমেন্ড করবো, যদি আসেন অনেক ভালো হোটেল আছে। যেমন আজকে আমরা একটা হোটেলে এসেছি, হোটেলের রিভিউটা আপনাদের আমি পরে দেবো। বাট এই ঘটনাটা আগে বলে দিলাম যে হোটেল নাইটেঙ্গেল অ্যাভয়েড করে যাওয়াটাই বেটার। কারণ দেখুন, মানুষের ব্যবহারের মানুষের পরিচয়, এটা আমরা সকলেই জানি। তো বাই দ্য ওয়ে, একবার এখন যে হোটেলটা পেয়েছি এটাও অসাধারণ হোটেল, এটাও দেখাচ্ছি আপনাদেরকে। এইটা হচ্ছে আমাদের রুম, যেটা হচ্ছে 1800 টাকা নেপালি, মানে এনপিআরে নিচ্ছি, ঠিক আছে। আর ওখানে আমাদের নিচ্ছিল 1760। এটা হচ্ছে লন। আর ঠিক আমাদের রুম থেকে বেরিয়ে সামনে এই সুন্দর গসিপিং করার, আড্ডা মারার একটা সুন্দর জায়গা, আর সামনেই হচ্ছে রোড। তার থেকে সবথেকে বড় ব্যাপার, এই দিকে ঘোরালেই দেখা যাচ্ছে অন্নপূর্ণা রেঞ্জ। তো বন্ধুরা, হোটেল চেঞ্জ করে আমরা খেতে ব্রেকফাস্ট করতে এসেছি এই রেস্টুরেন্টে এসেছি। তো এখানে দেখলাম ইন্ডিয়ান মোটামুটি ভালো খাবার দাবার পাওয়া যাচ্ছে। তো এখানে আমরা ধোসা অর্ডার করবো, মশলা ধোসা। চলো ভেতরে যাওয়া যাক। তো আমাদের খাওয়ার মনে আসবে না, এদের সবাই দেখো ঘা গোগ্রাসে খাচ্ছে, এই দেখো। আর আমরা দুজনে বসে আছি। দাদার অর্ডার করেছে মশলা ধোসা, আর এরা দুজন আলু পরোটা, আর আমরা দুজন ছোলে বাটোরে। তো আমরা এখন এসেছি পোখরাতে গুপ্তেশ্বর মহাদেব মন্দির দর্শন করার জন্য। আর গাড়ির পার্কিং বলতে এখানে রাস্তার ধারেই পার্কিং আছে, গাড়ি এখানে পার্কিং করে রেখে দিয়েছি। এখানে ট্যাক্সি স্ট্যান্ড আছে। আর ঠিক মন্দিরটা একটু আর 100 মিটার মতো ওদিকে হেঁটে যেতে হবে, দিলেই ডান দিকে মন্দিরটা। চলুন মন্দিরে দেখা যাক। গুপ্তেশ্বর মহাদেব মন্দির যাওয়ার পথে এরকম অনেক গলি রাস্তা আছে, এখানে ইন্ডিকেশন করা আছে মন্দির কোন দিকে। আর প্রচুর দু সাইডে দোকান, বিভিন্ন শাল, এইসব পুতির মালা, টুপি, বিভিন্ন জিনিসপত্র, সোয়েটার, সোয়েটশার্ট, সব মালা ভর্তি। তারপর এই হচ্ছে মন্দির। গুহায় ঢোকার আগে এই হচ্ছে টিকিট কাউন্টার, एखान থেকে टिकट काटते হবে। तो भाई टिकट मिल गया हम लोगों का, चेकिंग हुआ इधर। এখানে টিকিট পেয়ে গেছি, এখানে চেকিং হয়ে গেল।
গুপ্তেশ্বর মহাদেবের মন্দিরে যদি আপনি নেপালি হয়ে থাকেন, মানে নেপালের বাসিন্দা হয়ে থাকেন, তাহলে আপনাদের ওই 35 কি 40 টাকা মতো, আমি ঠিক পড়তে পারলাম না ওদের যেটা ওয়ার্ডটা লেখা আছে। আর যদি আপনি ফরেনার হয়ে থাকেন তাহলে আপনাকে 100 টাকা এনপিআর দিতে হবে। ঠিক আছে, চলুন এখন মন্দিরের ভেতরে যাচ্ছি আমরা। ঠিক রাউন্ড একটা সিঁড়ি হয়ে মন্দিরের ভেতরে নেমেছি, দেখাচ্ছি আপনাকে। একটা রাউন্ড হয়ে এই সিঁড়িটা দিয়ে নামতে হবে মন্দিরের ভেতরে যাওয়ার জন্য। ভিড় দেখেছেন তো? আমরা জাস্ট গুপ্তেশ্বর মহাদেব মন্দির দর্শন করে কেপ থেকে বেরিয়ে এলাম। ভেতরটা পুরো অন্ধকার, যাক লাইট দেওয়া আছে। এরপরে আমরা যাবো, এইখানেই পাশে আছে ডেভিড ফলস। তো ডেভিড ফলসটা মোস্ট প্রবাবলি এই দিকেই আছে। তো চলো যাওয়া যাক ডেভিড ফলসে। গুপ্তেশ্বর মহাদেবের যদি এই টেম্পল এখানে যদি আপনি আসেন তো অসাধারণ জায়গা, ট্রিমেন্ডাস। মহাদেবের এই যে কেভটা ছিল দারুণ একটা বেশ অ্যাডভেঞ্চারাস জায়গা। ভগবান শিবের মহাদেবের যে মূর্তিটা, মানে মূর্তি বলতে শিবলিঙ্গ আছে, ওটাও খুব দেখতে খুব অ্যাডভেঞ্চারাস। আমরা চলে এসেছি ডেভিডস ফলস। এই লাইন দিয়ে এখান দিয়ে ঢুকতে হচ্ছে, এন্ট্রি করতে হচ্ছে। চলো আমরাও লাইনে দাঁড়িয়ে যাও, কুইক। এখানে পোশাকের প্রচুর আছে। হ্যাঁ, পোশাকের এইসবের দোকান প্রচুর। এইখানে টিকিট কাউন্টার ডেভিড ফলসে ঢোকার জন্য। কত টাকা করে টিকিট নিচ্ছে প্রীতম? 80 ফরেনার। তো 80 টাকার টিকিট কেটে আমরা ঢুকলাম ডেভিড ফলসের ভেতর। এইখানে ম্যাপ দেওয়া আছে, এদিক দিয়ে এন্ট্রি। আর এখানে একটা আর্টিফিশিয়াল ভাবে ওরা বানিয়ে রেখেছে অন্নপূর্ণা ট্রেকের। মোবাইলটা কোথায় রাখলাম সেটাই দেখতে পাচ্ছি না। মোবাইল কোলের উপর রেখে দে। লাইফে প্রথমবার এই জিনিসটা দেখছি, আগে আমি দেখিনি কখনো। এই হচ্ছে কফি ফল। কফি ফল হয়তো না বীজ হয় গাছে? আচ্ছা, ফলের মধ্যে ফল থেকে এখানে না, এটা বাদাম ভাজা যাচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে বেরোলো, এটাকে রোস্ট করা হবে। আচ্ছা, দিলে এই জিনিসটা হবে? হ্যাঁ, এটা হবে। এটাকে তোমার গ্রাইন্ড করে কফি পাউডার। লাভলি। कत कितना करके 200 बोला ना? 200। ये बिटर होगा कि माइल्ड होगा? नहीं नहीं, बिटर टेस्ट बिटर है। टेस्ट कैसा है? टोमेटो टेस्ट नहीं? खूब सुंदर হ্যাঁ, खूब सुंदर লাগছে। ঠিক আছে। তো কষ্ট করে যে এলাম, উপরে এসে শান্তি। শুধু একবার ভিউটা দেখো। যা ক্লান্তি, যা কষ্ট, সব মোটামুটি এখানে বসে একদম শান্তি, সব দূর হয়ে গেল ক্লান্তি। হ্যাঁ না, বাস বাস ভাই, আমরা অলরেডি অনেক সিঁড়ি পেরিয়ে অতিক্রম করে পিস পকেটে এসে পৌঁছেছি। আর এখানের ওয়েদার, এখানের এনভায়রনমেন্ট, এখানের সিনারি দেখে এই যে কষ্ট করে এসেছি সব ক্লান্তি দূর হয়ে গেল। একবার শুধু এই পিস পকোড়ার সাথে এর এই দিকের ভিউ, অন্নপূর্ণা রেঞ্জটা দেখো, সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। দেখো ওই দিকটা হচ্ছে তোমাকে
এই গাছগুলো দেখেছো, অসাধারণ। তো রিঙ্কুর এখন মুড খারাপ, রিঙ্কু তার টুপি খুঁজে পাচ্ছে না, ওর টুপি লাগবে। ও বাড়ি থেকে 3টে টুপি এনেছিল, 3টেই হারিয়ে দিয়েছে রাস্তায় গাড়িতে বসে বসেই। তাই জন্য টুপি খুঁজতে বেরিয়েছে, কিন্তু কোথাও টুপি পছন্দ হচ্ছে না। আর এখানে মার্কেটে সেরকম সোয়েট শার্ট বা সোয়েটারের সেরকম দোকানও দেখতে পাচ্ছি না যে কিছু আছে। তো যাই হোক, আমরা তবুও খুঁজতে খুঁজতে এসেছি একটা এই মার্কেটে। প্রপার নাম জানি না মার্কেটটার কি, কিন্তু খুব ক্রাউডেড এবং অনেকই দোকান আছে। এই মাফলারটা বলছে 1800 টাকা। সেলুনের কাপড় দোকানে সবসময় পারফেক্টই বলে। আর এই নিয়ে 5 নম্বর চলছে, এখন ওদের কালার চয়েস হচ্ছে না। ব্যাস, তাহলে এই মাথার টুপিটা ফেরত দিয়ে চলে আসো, ওই বুলবুলিটা মাথায় দাও। কোনটা? না না না, ওর কালারটাই এরকম, ওই হাত দিয়ে উল্টো দিকে ঘোরালে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, हाँ ये दोनों लेंगे। कितना प्राइस होगा? ना